আমরা এই যে মসজিদের মধ্যে আছি এখন বর্তমান, তো এই মসজিদের হকদার বা এই মসজিদের আবাদকারী কারা আসলে হতে পারে? একটু ভাবুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মসজিদের কমিটি বৃন্দ আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, তো তাদের ভিতরে কি কি থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তারাই তো মসজিদের দেখভাল করবে, তারাই তো মসজিদ দেখভাল করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, তারপরে শেষ দিন আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে, তারপরে তারা কি করবে? তারা সালাত কায়েম করবে এবং তারা কোনো কিছুকে দেখে আল্লাহ ব্যতীত তারা কাউরির কাছে মাথা নত করবে না। আর ওরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ দেখাশোনা করবে, মসজিদ আবাদ করবে। তাহলে আপনি একটু বলুন তো যে আজকের অনেক মসজিদে দেখতে পাবেন যারা কি সালাত কায়েম করে না, তবে মসজিদের সেক্রেটারি, যারা সালাত কায়েম করে না মসজিদের ক্যাশিয়ার, যারা সালাত কায়েম করে না মসজিদের সভাপতি বা কমিটি বৃন্দ হয়ে আছে। তাহলে এদের কি মসজিদ যারা দেখভাল করছে এদের কি আসলে হক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ আল্লাহর হক কিভাবে তারা পরিচালনা করবে? তাদের মধ্যে এই গুণ রাখতে হবে, তবেই সে এই মসজিদ পরিচালনা করতে পারবে। আপনি দেখবেন অনেকে আছে যারা মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, তবে তারা জাকাত আদায় করে না, তাদের ফসলের ওসুল আদায় করে না, তারা তাদের ফসল থেকে যা উৎপাদন হয় তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আবার অনেকে আছে তার পরিবার কি সালাত কায়েম করে না, তার সন্তান সালাত কায়েম করে না। আমাদেরকে এই গুণটা রাখতে হবে যে গুণটা আল্লাহ বলেছেন যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান আনতে হবে, শেষ দিনের প্রতি যে কিয়ামত হবে এই কিয়ামতের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। যদি আমরা এই কিয়ামত দিবসের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের দ্বারা পাপ কাজ হতে পারে না। আমরা আজকে যে কিয়ামত বলে একটা কোনো কথা আছে বা বাক্য আছে, এই বাক্যটা আমরা ভুলে গেছি। এই বাক্য ভুলে যাওয়ার কারণে আজকে অনেক পাপে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে এই বাক্য ভুলে যাওয়ার কারণে মানুষ জেনে বেচে লিপ্ত হয়েছে। মানুষ একটু চিন্তা ভাবনা করে না যে আমি একদিন মারা যাব, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব দিতে হবে। এই বাক্য ভুলে গেছে, এই কারণে আজকে মানুষ পাপাচার কাজে লিপ্ত হচ্ছে। তো আমি বলি যে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।